KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। আজকের কালার বারে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সমুদ্র সৈকতে সপরিবারে সময় কাটালেন দেব। শাশ্বত কন্যা হিয়া চট্টোপাধ্যায়ের টলিউড ডেবিউ হতে চলেছে। কোন ছবিতে দেখা যাবে তাকে সেটাও জানাবো আপনাদের। আর দেখাবো স্বস্তিকার বোল্ড লুক। অভিনেত্রীকে দেখে হিংসে করে তরুণীরাও। আপনাদের সঙ্গে শেয়ার করব সোহিনীর ক্যাজুয়াল লুকের ঝলক। আর থাকছে কারিশমার কলকাতা প্রেমের কথা। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকের শো। রঘু ডাকাতের ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বাবা মা বোনকে নিয়ে দেব দর্শনে গিয়েছেন অভিনেতা দেব। বুধবার দিনভর মন্দিরের আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বিকেলে সপরিবারে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। আর সেখানেই ফ্যামিলি টাইমের বিশেষ মুহূর্ত লেন্সবন্দি করেন তিনি। জয় জগন্নাথ ধ্বনিতে থেকে বিশেষ মুহূর্ত তুলে ধরলেন সাংসদ অভিনেতা। দেখে নেব সেই ঝলক। দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে হাজির ছিলেন টলিউডের এক ঝাঁক অভিনেতা। ছিলেন ঘাটালের সাংসদ দেব, সঙ্গে ছিলেন তার বাবা মাও। দেব দীঘার জগন্নাথ মন্দিরের একাধিক ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির ছবি পোস্ট করেছেন দেব। পুজোর সময় দেবকে দেখা গিয়েছে হলুদ পাঞ্জাবিতে। আর অনুষ্ঠান শেষ হওয়ার পর একেবারে ক্যাজুয়াল পোশাকে সমুদ্র সৈকতে মা বাবার সঙ্গে দেখা গেল দেবকে। পরনে ধূসর রঙের টি শার্ট আর রঘু ডাকাতের জন্য বড় চুল দাড়ি রাখতে হয়েছে তাকে। পরন্ত বিকেলে সৈকতে দাঁড়িয়ে জলে পা ভিজিয়ে সপরিবারে ফ্রেমবন্দি হলেন দেব। কখনো সেলফিতে মজলেন, আবার কখনো বা অনন্ত সমুদ্রকে সাক্ষী রেখে মা বাবার হাসি মুখে ফ্রেমবন্দি করলেন তিনি। টলিপাড়ায় চলছে নতুনের ট্রেন্ড। সিনেমার গল্প থেকে নতুন মুখ, সবকিছু আলাদা নতুন করতে চাইছেন পরিচালক থেকে প্রযোজকরা। এবার তেমনই একটি পদক্ষেপ নিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। একই সঙ্গে দুই নবাগতকে বাংলা সিনেমার ডেবিউ করাতে চলেছেন তিনি। পরিচালক রাহুলের হাত ধরে টলিউড ডেবিউ করতে চলেছেন শাশ্বত কন্যা হিয়া চট্টোপাধ্যায়। চোখ রাখবো সেই খবরে। শুভেন্দু চট্টোপাধ্যায়ের উত্তরসূরীয় হিসেবে টলিউড বলিউডের দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার পরবর্তী প্রজন্মের পালা। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাশ্বত কন্যা হিয়া চট্টোপাধ্যায়। প্রথম ছবিতেই জুটি বাঁধতে চলেছেন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার খ্যাত ঋত্বিক ভৌমিকের সঙ্গে। যেহেতু ত্রিকোণ প্রেমের গল্প, সেক্ষেত্রে শাশ্বত কন্যার বিপরীতে আর এক অভিনেতা হিসেবে দেখা যাবে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সৌম্য মুখোপাধ্যায়কে। এই সিনেমার নাম হতে চলেছে মন মানে না। স্বস্তিকা মুখোপাধ্যায়ের বোল্ডনেসে 18 তন্নিরাও হিংসে করে। টলিপাড়ার স্পষ্ট বক্তা হিসাবে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। ফিল্টার শব্দটা তার ডিকশনারিতে নেই। এবার অভিনেত্রীকে দেখা গেল কালো লিনেন শাড়িতে। তার দিক থেকে চোখ ফেরানো দায়। দেখে নেব অভিনেত্রীর সাজের একটি ঝলক। সোজা কথা প্রকাশ্যে বলতে সংকোচ বা দ্বিধা কোনোটাই তিনি করেন না। ট্রোল নামক বিষয়বস্তুকে তোয়াক্কাও করেন না। ছক ভাঙা জীবনে অভ্যস্ত স্বস্তিকা, আর এখানেই সকলের থেকে তাকে আলাদা করা যায়। বোল্ড ব্যক্তিত্ব ও খোলামেলা ড্রেসিং এর জন্য সবসময় শিরোনামে থাকেন তিনি। যে কোনো পোশাকেই নিজেকে খুব সুন্দরভাবে মেলে ধরেন তিনি। এবার কালো শাড়িতে নিজেকে মেলে ধরেছেন তিনি। আর এই ছবি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। একটি কালো রঙের লিলেন শাড়ি পরেছেন স্বস্তিকা, সঙ্গে সাদা ব্লাউজ। আর এই শাড়িতেই অপূর্ব দেখাচ্ছে তাকে। তার সাজে সাধারণ ছোঁয়াতেই তিনি অপরূপা হয়ে উঠেছেন। ছবিতে স্বস্তিকার মন খুলে হাসছেন। তার প্রাণোচ্ছল হাসি পুরুষ হৃদয় ঝড় তুলছে। বোহেমিয়া লুকের জন্য ফেমাস সোহিনী, তবে কখনো কখনো আবার ক্যাজুয়াল লুকেও ধরা দেন তিনি। আর এবার বৃষ্টি ভেজা শহরে ক্যাজুয়াল লুকে এক গুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী। চলো না দেরি কিসের, দেখে নেওয়া যাক সেই ছবি। ট্রেন্ডি শব্দটা শুনলেই মাথায় আসে একটাই নাম, সোহিনী সরকার। তবে এবার বৈশাখের বৃষ্টি ভেজা দিনে নিজের একগুচ্ছ ক্যাজুয়াল লুকের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন অভিনেত্রী। হালকা সবুজ রঙের টি শার্ট, সঙ্গে জিন্স, হাতে ঘড়ি, খোলা চুল, ঠোঁটে হালকা করে লিপস্টিক, সঙ্গে একদম নো মেকআপ লুকে ধরা দিলেন সোহিনী। বৃষ্টি ভেজা দিনের পর রোদ ঝলমলে দিনের শুরুতে তুললেন সানকিস ছবি। আর তার এই নয়া অবতারে কুপকাত তার পুরুষ ভক্তরা। শহর কলকাতা তাকে ডাকলে সেই ডাকে সাড়া দেন করিশ্মা কাপুর। তাই তো শহরের উষ্ণতায় নিজেকে সেঁকতে বারে বারে ছুটে আসেন তিনি। আর এবার অভিনেত্রীকে দেখা গেল কলকাতার আইকন হলুদ ট্যাক্সির সঙ্গে পোজ দিতে।
একদিকে নায়িকার সাজ তো অন্যদিকে তার মন খোলা হাসি দেখে কুপোকাত অনুরাগীরা। দেখে নেব সেই ছবি। মুম্বাইবাসী হয়েও শহর কলকাতার একটা নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে যা তাকে বরাবর টানে। জানিয়েছেন করিশ্মা, এই শহরে আসার অনুভূতি একেবারে আলাদা। তার টানে বারে বারে শহরে আসেন নায়িকা। কয়েকদিন আগে শহরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন করিশ্মা কাপুর। কলকাতা এলে ছবিতে হলুদ ট্যাক্সি থাকবে না তা আবার হয় নাকি? এবার অভিনেত্রীকে দেখা গেল হলুদ ট্যাক্সির সঙ্গে ফটোশুটে। তার দুধ সাদা গায়ের রং ঠিকরে পড়ছে পান্না সবুজ লং জ্যাকেটে, সঙ্গে একই রঙের ডিজাইনার ট্রাউজার, প্রিন্টেড শার্ট, পনিটেলে লম্বা চুল, হালকা রূপ টানে এখনো তিনি অনন্যা। এখানে অনুরাগীদের মুগ্ধ করেছেন নায়িকা। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।